একরাম সবেমাত্র এসএসসি পরীক্ষা দিবে, আর সাথে আছেন শফিক। দুই বন্ধু মিলে উদ্যোগ নিয়েছেন যে একটি টার্কি খামার করবেন। প্রথমে স্বল্প পরিসরে তারা শুরু করছেন, আশা করি ভবিষ্যতে তারা বড় একটি টার্কি খামারের মালিক হবেন। সবেমাত্র যেহেতু ওরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, বর্তমানে পরীক্ষার সময় চলে এসেছে, তাই এখানে খুব বেশি ব্যস্ত না হয়ে তারা অল্প পরিসরে কিছু টার্কি নিয়ে কাজ করতে চায়, যাতে পরীক্ষার পরে তারা এখানে পুরোপুরি সময় দিতে পারে এবং ভালো একটি টার্কি খামার গড়ে তুলতে পারে। আমার সাথে যোগাযোগ করেছে বেশ কিছুদিন আগে, গত কয়েকবার এসে দেখেও গিয়েছে এবং বারবার তারা আসে এবং দেখে টার্কি খামারটা কীভাবে পরিচালনা করতে হয়, কী করতে হয়। তারা এখন শিক্ষানবিশভাবে এগুলো দেখছে। আশা করি তারা খুব দ্রুত একটি টার্কি খামার দিবে বড় পরিসরে। এখন তারা অল্প কিছু টার্কি এবং তিতির নিয়ে যেয়ে তাদের খামারটি করছে। দর্শক মণ্ডলী, আপনারা দোয়া করবেন যাতে তারা বড় একটি টার্কি খামার দিতে পারে, এবং তাদের ইন্টারভিউ আমরা নিব যে তারা কেন উদ্বুদ্ধ হলো টার্কি খামার করতে এবং টার্কি খামার করে তাদের আশা কি, তারা কত দূর নিয়ে যাবে। আমি এও মনে করি যদি এই প্রজন্ম কৃষিক্ষেত্রের দিকে এগিয়ে আসে, তাহলে দেখা যাবে যে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি সাধন করবে। এবং টার্কি পালন যেহেতু বাংলাদেশের নতুন একটা সূচনা শুরু করেছে, তেমন এই প্রজন্মের হাতে টার্কি যদি পড়ে, টার্কিও খুব ভালো একটা অবস্থানে বাংলাদেশে চলে যাবে এবং ভোগ্যপণ্য হিসেবে সহজলভ্য এবং খুব দ্রুত বাংলাদেশে টার্কি অবস্থান করে নেবে। তো যারা চিন্তা করছেন কি করবেন, টার্কি খামার করবেন কি করবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং টার্কি সম্বন্ধে জানুন, টার্কি খামার করুন, বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে টার্কির অবদানকে ছড়িয়ে দিন। শুধু দর্শক মণ্ডলী, বর্তমানে টিনেজারদের মাঝেও টার্কি পালন খুব জনপ্রিয় হচ্ছে। তেমনই দুই ভাই শুধু নরসিংদী থেকে এসেছেন, টার্কি পালন শুরু করছেন। তোমার নামটা কি জানো? একরাম। হ্যাঁ, এরা দুইজন বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারাও শখ করে টার্কি পালন শুরু করছে। আশা করি তারাও যদি টার্কি পালন করে একদিন তাদের একটি বড় খামার হয়ে উঠবে। তো তাদের কাছে আমরা এখন জিজ্ঞেস করবো তারা কেন টার্কি পালন কিংবা তিতির পালনে আগ্রহী হলো। ইকরাম, তোমার কাছে প্রথম আসতেছি, তুমি কিভাবে জানলা যে টার্কি পালন হচ্ছে বাংলাদেশে? আসলে বর্তমান সময়টা অনলাইন ভিত্তিক ব্যবসা। আমি বেশিরভাগ সময় অনলাইনে থাকতাম এবং দেখতাম যে কোন ব্যবসাটা লাভজনক। এইভাবে দেখতে দেখতে আমি এক সময় টার্কি বিষয়ে জানতে পারি এবং ওইখান থেকে আগ্রহটা, তারপর আপনার সাথে যোগাযোগ, ইউটিউবে আপনার ভিডিওটা দেখলাম, তারপর ওইখান থেকে আপনার সাথে যোগাযোগ করলাম। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা দাও। আমার নাম শফিকুল ইসলাম। আমি ক্লাস 10 পরে এসএসসি দিব। তারপর আমি অনলাইন থেকে ভিডিও দেখে তারপর যোগাযোগ। আচ্ছা, তোমরা কি মনে করো যে তোমরা টার্কি পালন করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবা? অবশ্যই, আচ্ছা, ইনশাআল্লাহ। তোমার কারণ টার্কিতে মানে খরচটা অন্য সব মুরগের চাইতে অনেক কম। ব্রয়লার মুরগে মানে খরচটা অনেক বেশি, কিন্তু টার্কি এভাবে মনে করেন যে গ্রামের বাড়িতে মানে ছেড়েও পালা যাবে, কিন্তু ব্রয়লার মুরগ ওইরকমভাবে পালন করা যাবে না। তাই টার্কি অনেক লাভজনক। টার্কিতে উপরি হিসাব কোনো খাবার দিতে হয় না, মানে ঘাস টাস এগুলি খায় মোটামুটি, কিন্তু 25% দানাদার খাদ্য দিতে হয়, আর ব্রয়লারের মাঝে 100% দানাদার খাদ্য দিতে হয়, তাই টার্কি বেশি লাভজনক। তুমি কি মনে করো যে তোমাদের বয়সী যারা আছে তারা শখ করে হোক কিংবা প্রফেশনালিজম হোক, টার্কিকে তাদের পেশা হিসাবে নিয়ে টার্কি খামার করাটা? আমি আশা করি যে আমাদের দিকে আরো তরুণ প্রজন্ম এগিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তারা যদি, কারণ বর্তমান যুগে দেখা যায় ছেলেরা বিভিন্ন ধরনের আড্ডা, তারপরে নেশায় আসক্ত হয়ে পড়ছে, তারা যদি টার্কি খামারের দিকে এগিয়ে আসে, কিংবা এই ধরনের টার্কি না শুধু অন্যান্য পোলট্রি সেক্টরে যদি এগিয়ে আসে, বিভিন্ন ধরনের খামার করে কৃষিকাজে নিজেকে নিয়োজিত করে, তারা ওই ধরনের বদ অভ্যাস থেকে দূর হবে। তোমাদের কি মত? আমার মনে হয় কি, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যদি মানুষ অলস থাকে তাহলেই তার মধ্যে শয়তানি কার্যকলাপ প্রকাশ পায়। যদি সে অলস না থাকে বা কোনো কাজে লিপ্ত থাকে, যদি সে সৎ থাকে, তখন তার মধ্যে অন্য অন্য ধরনের কোনো কিছু আপোষ করতে পারে না। আচ্ছা, তার মানে মনে করি যদি কাজে কেউ ব্যস্ত থাকে, সৃজনশীল কাজে ব্যস্ত থাকে, ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকে, তখন তার মনটা ভালো থাকে, উৎফুল্ল থাকে, তখন তারা ভালো কাজ করে, খারাপ কাজের দিকে তাদের মনোনিবেশ যায় না। আচ্ছা, ঠিক আছে।